এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে পঞ্চম অধ্যায়ের টাইপ 3 নিয়ে আলোচনা করব, যেখানে তরলের গভীরতায় বিভিন্ন গভীরতায় চাপ কীরকম হয় বা চাপের যে সূত্র রিলেটেড ম্যাথগুলো আছে বা ওই রিলেটেড যা কিছু আছে সেই সকল এমসিকিউগুলো। তো এইখানে হচ্ছে একটু আমরা খেয়াল করি। তো এইখানে থেকে প্রথম যে কোয়েশ্চেনটা আছে আমাদের এখানে কি বলছে, 1 সিসি মানে হচ্ছে কি কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তো 1 সেন্টিমিটার কিউব কেরোসিনের ভর হচ্ছে কি 0.8। কেরোসিনের 50 সেন্টিমিটার গভীরে চাপ কত? তো কোনো তরলের কতটুকু হচ্ছে গভীরে কতখানি চাপ হবে, লেটস সে তোমাকে বললো 50 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 10 মিটার, 20 মিটার। এই গভীরে হচ্ছে গিয়ে যখন আমাকে চাপ বের করতে হচ্ছে বলবে, তখন তরলের গভীরে চাপের সূত্র হচ্ছে গিয়ে এইচ রো জি, এটা আমরা সবাই জানি। তো এইচ হচ্ছে কত, 50 সেন্টিমিটার। এখানে একটু খেয়াল করতে হবে, আমাদের এই যে এইচ রো এবং জি যেগুলো আছে এগুলোর একক যেন হচ্ছে গিয়ে এসআই ইউনিটে হয়। তো হচ্ছে গিয়ে এইচ হচ্ছে কত, 50 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো 50 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটারে চলে আসবে। তো 50কে 100 দ্বারা ভাগ করলে আসে কত, 0.5। এরপর হচ্ছে কি ঘনত্ব। তো ঘনত্ব হচ্ছে আমি কীভাবে পাবো, তো কেরোসিনের ঘনত্ব সবার মুখস্থ থাকার হচ্ছে কথা 800, ওকে, আর জি এর মান হচ্ছে কত, 9.8, ওকে। অথবা যদি মুখস্থ না থাকে, এখানে কেরোসিনের আয়তন দেওয়া আছে আর কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। তো ভরকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাবো, ঘনত্ব পেয়ে যাবো, ওকে। তো ওইখান থেকে হচ্ছে আমরা চাইলে বের করতে পারি। তো যেহেতু মুখস্থ আছে তাই হচ্ছে আমরা এখানে বসায় দিলাম। তো এখানে হচ্ছে কত আসবে, 0.5 ইন্টু 800 ইন্টু হচ্ছে কত, 9.8। তো এখানে হচ্ছে কি আসে 3920 প্যাসকেল। তো 3920 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, যে নিউটন পার মিটার স্কোয়ার এই যে এককটা, নিউটন পার মিটার স্কোয়ার আর প্যাসকেল একই কথা। তো 3920 এটা হচ্ছে কোথায় আসছে, এটা হচ্ছে আমাদের খতে। তো আমাদের 22 নাম্বার যে কোয়েশ্চেনটা, তার অ্যান্সার হচ্ছে গিয়ে খ। এরপরে হচ্ছে গিয়ে আমরা 23 এবং 24 সেগুলোতে থেকে যাব। তো এখানে যদি খেয়াল করি কি বলছে, যে একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না। তো কার উপর নির্ভর করে এটা জানলে, কার উপর নির্ভর করে না এটা হচ্ছে আমরা জানতে পারবো। তো হচ্ছে কি এখানে হচ্ছে আমরা খেয়াল করি যে তরলের গভীরে চাপের সূত্র হচ্ছে কত, এইচ রো জি। তাহলে হচ্ছে কি ডিপেন্ড করবে গভীরতার উপরে, ঘনত্বের উপরে আর অভিকর্ষজ ত্বরণের উপরে। তো এখন এখানে হচ্ছে কি দেখো, অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে, তরলের উচ্চতার উপর নির্ভর করে, তরলের ঘনত্বের উপরও নির্ভর করে, তলদেশিক ক্ষেত্রফল এর উপর নির্ভর করে না। তার মানে হচ্ছে কি আমাদের অপশন ঘ ঠিক আছে। এরপর হচ্ছে কি বলছে, যে নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা যদি 3 মিটার থেকে 9 মিটার করা হয় তাহলে চাপ কত গুণ থেকে বাড়বে। তো এখানে একটু খেয়াল করি যে পি ইজ ইকুয়াল টু কত, এইচ রো জি, এটা তো আমরা জানি। তো এখন একটা নির্দিষ্ট জায়গায় যদি হচ্ছে গিয়ে আমরা তরলের গভীরতা চাপ নির্ণয় করতে চাই, তাহলে নির্দিষ্ট জায়গার কারণে আমাদের জি এটা কনস্ট্যান্ট থাকবে। আর তরল যদি আমরা চেঞ্জ না করি তাহলে হচ্ছে গিয়ে ঘনত্ব হচ্ছে গিয়ে চেঞ্জ হবে না। তো এই দুটো কি ধ্রুব থাকবে। তো তখন হচ্ছে গিয়ে পি সমানুপাতিক এইচ লেখা যায়। অর্থাৎ তখন আমাদের চাপটা এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, এই দুটোর মান যদি চেঞ্জ না হয়, তাহলে পি চেঞ্জ হবে কার জন্য, শুধুমাত্র এইচ এর জন্য। তো কিভাবে চেঞ্জ হবে, সমানুপাতিক হারে চেঞ্জ হবে। এইচ যত বাড়াবো মানে গভীরতা যত বাড়াবো, আমাদের চাপ তত বাড়তে থাকবে। তো এইচ যদি আমি 5 গুণ বাড়াই, পি হচ্ছে কত, 5 গুণ বাড়বে। এইচ যদি আমি 10 গুণ বাড়াই, পি হচ্ছে কত, বা চাপ হচ্ছে কত, আমার 10 গুণ বাড়বে। তো এখানে বলছে গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করা হয়েছে। তো 3 থেকে যদি 9 করা হয় তাহলে গভীরতা আমি কয় গুণ বাড়াইলাম, গভীরতা কিন্তু আমি 3 3 9 অর্থাৎ 3 গুণ বাড়াইছি। তো 3 গুণ যেহেতু বাড়াইছি তাহলে চাপও কয় গুণ বাড়বে, 3 গুণ বাড়বে। তো 24-এর অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ক। এরপরে 25 নম্বর হচ্ছে কোয়েশ্চেন, একটি পুকুরের গভীরতা যদি 3 মিটার হয় তাহলে তার তলদেশে চাপ কত হবে। তো চাপের সূত্র হচ্ছে আমরা সবাই জানি, পি ইকুয়াল হচ্ছে কত, এইচ রো জি, এইচ রো জি। তো এইচ এর ভ্যালু আমাকে বলে দিচ্ছে 3, রো হচ্ছে গিয়ে ঘনত্ব, পুকুরের মধ্যে কি থাকে, পানি থাকে। তো তরলের ঘনত্ব হচ্ছে গিয়ে ওই পানির ঘনত্বটা হবে, কারণ তরলটা কি পানি। তাহলে হচ্ছে গিয়ে রো এর মান হবে 1000, আর জি এর মান তো আমরা জানি। তাহলে 3 ইন্টু 1000 ইন্টু 9.8, তাহলে এখানে আসে 29400, ঠিক আছে। বা এটাকে যদি আমরা হিসাব করি, সে 29400 প্যাসকেল। এইটা আর এইটা একই জিনিস, ঠিক আছে। এটা সাইন্টিফিক ওয়েতে হচ্ছে গিয়ে ব্যাখ্যা করা আছে, আর এইটা হচ্ছে গিয়ে ডিরেক্ট হচ্ছে যেটা সেটা। তাহলে ক হচ্ছে গিয়ে 2.9, এর অ্যান্সারটা হচ্ছে কত, 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল, ওকে। তো এর পরের কোয়েশ্চেনটাতে আমরা চলে আসি। এখানে কি বলছে, যে 26 নাম্বার, যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এখানে কি বলছে, একটা পাত্র আছে, এই পাত্রের উপর হচ্ছে গিয়ে একটা ব্লক টাইপের কিছু একটা আছে।
আর তরলের যে লেভেল, তরলের লেভেল থেকে তরলের যে তলদেশ, পাত্রের যে তলদেশ, এর গভীরতা হচ্ছে কত 20 সেন্টিমিটার। আর এর মধ্যে কেরোসিন আছে, কেরোসিনের ঘনত্ব হচ্ছে কত 800 কেজি পার মিটার কিউব। এখন আমাকে এখানে হচ্ছে কি বলছে যে যদি পাত্রের মুখে মানে এইখানে আমি যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে হচ্ছে গিয়ে কী হবে, এফ পরিমাণ বল প্রয়োগ করলে কি হবে। তো এখানে যে বলছে যে তরলের এই এফ, তবে বল কার কার উপর নির্ভর করে, তো কি বলছে তরলের ভরের উপর নির্ভর করে, বল তরলের ভরের উপর নির্ভর করে। এটা কি সত্যি কথা? এটা সত্যি কথা না, কারণ হচ্ছে গিয়ে আমাদের যে বল, এই যে বলটা হচ্ছে আমি প্রয়োগ করব, এটা হচ্ছে গিয়ে তরলের ভরের উপরে একটুও নির্ভর করবে না। ওকে, তরল কতখানি আছে বা তরলের পরিমাণটা হচ্ছে কত তার উপরে কিন্তু কিছু হচ্ছে গিয়ে নির্ভর করবে না। তো যেহেতু এখানে নির্ভর করবে না, তো এইটা হচ্ছে গিয়ে ভুল। ওকে, তো আমরা এটাকে ভুল বলতে পারি, তার মানে বাকি দুটা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটু চেয়ে দেখি যে পাত্রের ক্ষেত্রফলের উপর হচ্ছে নির্ভর করবে। দেখো পাত্রের ক্ষেত্রফল যত হচ্ছে গিয়ে বেশি হবে তত হচ্ছে গিয়ে বলটা প্রয়োগ করলে বলটা হচ্ছে গিয়ে ফিল একটু কম হবে। ঠিক আছে, বলটা হচ্ছে গিয়ে ছড়ায় যাওয়ার হচ্ছে কারণে বলটা হচ্ছে গিয়ে অত বেশি ফিল হবে না। ওকে, তাহলে হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের উপর হচ্ছে গিয়ে নির্ভর করে, এটা হচ্ছে গিয়ে বলা যায়। এটা তো ভুল, এটা ঠিক আছে। পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে। দেখো এইখানে যে তরলটা হচ্ছে গিয়ে আছে এটা বলা যায় একটা আবদ্ধ তরল। তো আবদ্ধ তরলের উপর আমরা যদি লম্বলম্বীভাবে বল প্রয়োগ করি, লম্বালম্বীভাবে বল প্রয়োগ করাটা কি বলে, চাপ বলে। তো হচ্ছে গিয়ে কোনো তরলে যদি আমরা লম্বালম্বীভাবে বল প্রয়োগ করি অর্থাৎ চাপ প্রয়োগ করি, তাহলে সেই চাপ পাত্রের সব জায়গায় গিয়ে হচ্ছে গিয়ে লাগে। তার মানে হচ্ছে গিয়ে এখানে পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ হবে, এটা ঠিক আছে। আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে গ 2 এবং 3, এটা হচ্ছে গিয়ে ঠিক আছে। তো 26 হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়ে আমরা 27, 28 এগুলো যেগুলো আছে ওগুলোর দিকে চেয়ে তাকাই। এখানে থেকে আমাদেরকে কি বলছে যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কেমন হয়, গভীরতার সমানুপাতিক, গভীরতার ব্যস্তানুপাতিক, ঘনত্বের সমান হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাতিক। তো আমরা হচ্ছে গিয়ে একটু আগে দেখে আসছি যে তরলের গভীরতা হচ্ছে গিয়ে চাপ পি হচ্ছে গিয়ে এইচ এর সমানুপাতিক, মানে গভীরতার সমানুপাতিক। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা অ্যান্সারটা ক দাগাইতে পারি। এরপর হচ্ছে কি বলছে যে কোনো স্থানের বায়ুমণ্ডলীয় চাপ 93,296 প্যাসকেল, কেরোসিনের ঘনত্ব হচ্ছে গিয়ে 800 কেজি পার মিটার কিউব, বেনজিনের ঘনত্ব 980 কেজি পার মিটার কিউব। তাহলে নিচের কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক? ওকে, আচ্ছা। তো এখানে বলছে পারস্তম্ভের উচ্চতা হচ্ছে গিয়ে 76 সেন্টিমিটার, পানি স্তম্ভের উচ্চতা 9.52, কেরোসিন স্তম্ভের উচ্চতা 9.71 এবং বেনজিন স্তম্ভের উচ্চতা হচ্ছে কত 11.9। তো এইখানে হচ্ছে গিয়ে আমাকে বলছে কেরোসিন আর বেনজিনের কথা, কিন্তু এখানে পারদ, পানি ইত্যাদি ইত্যাদি সে দিয়ে দিছে। তো এইগুলোর ক্ষেত্রে আমার চেক করতে হবে। ওকে, তো দেখো এইখানে আমি কি করব, পারদের স্তম্ভ নিব, পানির স্তম্ভ নিব, কেরোসিনের স্তম্ভ নিব এবং হচ্ছে গিয়ে বেনজিনের স্তম্ভ নিব। তারপর হচ্ছে গিয়ে প্রত্যেকের উচ্চতা চেক করব। প্রত্যেকের উচ্চতা চেক করেছে দেখবো যে কোনটা ঠিক আছে। ওকে, তো যেহেতু এখানে কেরোসিন এবং বেনজিন দেওয়া আছে, তো আমরা এই দুটো হচ্ছে গিয়ে কী করবো, একটু আগে চেক করব। তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা একটু এখানে হচ্ছে বোর্ডে চলে আসি। ব্যাপারটা হচ্ছে এখানে একটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে কী করবো, এরকম কয়েকটা হচ্ছে গিয়ে চিকন পাইপ নিব। হ্যাঁ, কয়েকটা চিকন পাইপ নিব। তো একটার মধ্যে হচ্ছে রাখবো আমরা কেরোসিন, একটার মধ্যে রাখবো বেনজিন, একটার মধ্যে হচ্ছে গিয়ে পানি, আর একটার মধ্যে হচ্ছে গিয়ে পারদ, মার্কারি। ওকে, এইচজি। তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি জানি যে কি বলে কোনো লম্বা হচ্ছে গিয়ে টেস্ট টিউবে আমরা যদি হচ্ছে গিয়ে কী করি, তরল পদার্থ নিই, তারপর হচ্ছে গিয়ে সেগুলোকে এরকম হচ্ছে গিয়ে একটা খোলা আছে পাত্রের মধ্যে, ওই মনে করো এখানে কেরোসিন নিছি, তো কেরোসিন পূর্ণ একটা পাত্রের মধ্যে এটাকে যদি উল্টা করে দিই, টরের সেলের হচ্ছে গিয়ে পরীক্ষা যেরকম হচ্ছে দেখছিলাম। ওকে, তাহলে হচ্ছে কী হয়, ওই তরলটা খানিকটা হচ্ছে গিয়ে উপরে ওঠে। ঠিক আছে, কেউ একটু বেশি উপরে উঠবে, কেউ একটু কম উপরে উঠবে, এরকম। ওকে, তো কে কত উপরে হচ্ছে উঠবে এটা হচ্ছে আমরা কীভাবে নির্ণয় করবো। তো দেখো চারটাকে আমি একই জায়গায় রাখছি। তো যেই জায়গায় আমি রাখছি ওই জায়গা হচ্ছে গিয়ে আমার বায়ু চাপটা হচ্ছে কত 93,296 প্যাসকেল। ওকে, 93,296 প্যাসকেল। তার মানে ওর উপরে চাপ কত 93,296 প্যাসকেল। ওর উপর সবার উপরে কি চাপটা সেম। ঠিক আছে, সবার উপরে কি চাপটা সেম। তো এখন হচ্ছে আমরা কেরোসিনের জন্য হচ্ছে খেয়াল করি যে কেরোসিনের কতখানি উপরে উঠবে। তো কতখানি উপরে হচ্ছে কি উঠবে কেরোসিন স্তম্ভটা, এটা হচ্ছে কি পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এই সূত্র দিয়ে সে বের করতে পারবো। কেন? কারণ এটা তো একটা তরল। ঠিক আছে, এটা কি একটা হচ্ছে গিয়ে তরল। আর এইচ কি, এইচ হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে যেই স্তম্ভটা থাকবে বা যে টেস্ট টিউবটা থাকবে ওইখানে কতখানি উপরে উঠবেছে আমাদের লিকুইডটা, তো এইচ। তাহলে এইচ ইজ ইকুয়াল হচ্ছে কত পি বাই রো ইন্টু জি, পি বাই রো ইন্টু জি। তো পি এর মান তো হচ্ছে আমাদের জানা আছে, পি এর মান হচ্ছে কত
93,296। রো এর মান কত? আমরা কেরোসিনের জন্য আগে বের করতেছি। রো এর মান 800 ইন্টু জি এর মান হচ্ছে কত? 9.8। তো কত আসবে? 93296 বাই 800 ইন্টু 9.8। তাহলে এখানে হচ্ছে কি আসে 11.9, অর্থাৎ কেরোসিন হচ্ছে উঠবে 11.9 পর্যন্ত। তাহলে কেরোসিন কত? বাট বলছে 9.79। তাহলে এটা হচ্ছে ভুল আছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এখন বেনজিনেরটা একটু খেয়াল করি। তো বেনজিনেরটা হচ্ছে কত ওঠে? তো বেনজিনের বেলা হচ্ছে কি আসবে? বেনজিনের বেলা হচ্ছে কি আসবে, এখানে ঘনত্বটা কি করতে হবে? জাস্ট বেনজিনের ঘনত্বটা বসা দেবে। কেরোসিনের জন্য হচ্ছে কি কেরোসিনেরটা, বেনজিনের জন্য বেনজিনেরটা। তো বেনজিনের ঘনত্ব হচ্ছে কত ছিল? মোস্ট প্রবাবলি 980 ছিল। হ্যাঁ, 980। তো এখানে হচ্ছে কি 980 যদি হচ্ছে বসায় দিই, তাহলে হচ্ছে কি কত আসবে? 93296 ভাগ 980 ইন্টু হচ্ছে কি 9.8। তো বেনজিনের জন্য হচ্ছে কি আসে 9.71। ঠিক আছে, বেনজিনের জন্য হচ্ছে কত আসে? 9.71, অর্থাৎ এটাও ভুল আছে। ওকে, আচ্ছা, তো বাকি পারদ আর হচ্ছে কি পানিরটা। তো হচ্ছে কি আমরা পানিরটা হচ্ছে কি একটু বের করে ফেলি। তাহলে পানিরটাতে কত উচ্চতা উঠবে? পানির উচ্চতা হচ্ছে জন্য হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে দিতে হবে। তো এইখানে হচ্ছে আমরা কি করব? পানির ঘনত্ব সে দিয়ে দেবো। কেন বারবার শুধু এটাই চেঞ্জ করতেছি? কারণ পি আর জি এটা তো সবার ক্ষেত্রেই সেম, তাই না? এই জন্য হচ্ছে গিয়ে জাস্ট ঘনত্বটা এক এক তরলের সময় এক একটা আসবে, সেই জন্য হচ্ছে গিয়ে আমরা এক এক তরলের সময় এক এক ঘনত্ব সে দিতেছি। 93296 ভাগ 1000 ইন্টু 9.8। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আসছে হচ্ছে কত? 9.52। পানির জন্য হচ্ছে কত? 9.52। হ্যাঁ, পানিটা হচ্ছে পেয়ে গেছি। তাহলে পানির স্তম্ভের উচ্চতা হচ্ছে কত আসবে? 9.52। যেহেতু এটা হচ্ছে পেয়ে গেছি, তাহলে হচ্ছে বাকিগুলো চেক করার দরকার নেই, তুমি চাইলে হচ্ছে একই ওয়েতে চেক করে দেখতে পারো। আচ্ছা, তো হচ্ছে গিয়ে 28 হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা তারপরেরটা চলে যেতে পারি। তারপরে হচ্ছে গিয়ে এখানে 29 নম্বর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। এখানে কি বলছে যে পানির উপরিতল থেকে একই গভীরতায় কোন জলাশয়ে চাপ বেশি অনুভূত হবে? তো পুকুর, নদী, সমুদ্র এবং হাওর, চারটা আলাদা আলাদা জলাশয়। তো চারটারই একই পরিমাণ গভীর হচ্ছে আমরা যাব। তো একই পরিমাণ হচ্ছে গভীর হচ্ছে গেলে কোথায় আমার চাপ বেশি লাগবে? তো এখানে দেখো পি যেগুলো হচ্ছে কত? এইচ, রো, জি। জি তো কনস্ট্যান্ট থাকবে, বাট এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এইচটাও কনস্ট্যান্ট আছে। তাহলে হচ্ছে গিয়ে এইটা আর এটা চেঞ্জ হইতেছে না। তাহলে পি এর মান চেঞ্জ হবে কি? শুধুমাত্র রো এর জন্য। তাহলে আমরা বলতে পারি পি ডিপেন্ড করতেছে রো এর উপর, বা পি সমানুপাতিক রো। তো রো বা ঘনত্ব যার বেশি হবে ওইখানে কি হবে? চাপটা হচ্ছে বেশি লাগবে। তো এখানে পুকুর, নদী, হাওর এবং সমুদ্রের মধ্যে সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে কি বেশি, আমরা হচ্ছে জানি। তো সুতরাং কি হবে? সমুদ্রের হচ্ছে গিয়ে একই গভীরতায়, মানে পুকুরেরও 10 মিটার গভীরে নামবো, নদী এবং হাওর এবং সমুদ্র সবারই হচ্ছে 10 মিটার গভীরে নামলে সমুদ্র হচ্ছে গিয়ে কী হবে? আমাদের চাপটা বেশি অনুভূত হবে। কেন? কারণ সমুদ্রের পানির ঘনত্বটা বেশি। এরপরে তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কিসের জন্য? তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় তার প্লবতার জন্য। ঠিক আছে, তো এখানে দেখি প্লবতা আছে কিনা। প্লবতা নাই, আছে কি? ঊর্ধ্বমুখী বল। তো প্লবতার সংজ্ঞা থেকে হচ্ছে কি তোমাদের জানার কথা যে প্লবতা এক ধরনের ঊর্ধ্বমুখী লব্ধি বল। তো প্লবতা নাই, তো এই জন্য হচ্ছে কি আমরা এখানে ঊর্ধ্বমুখী কিছু বল লাগাইছি। এরপরে হচ্ছে গিয়ে আমরা 31 এবং 32-এর জন্য হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে। তো উদ্দীপকটা একটু চেক খেয়াল করি। এখানে কি বলছে যে 200 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি গোলাকার বস্তুর অর্ধেক পানিতে ডুবে ভেসে আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি এরকম যে একটা হচ্ছে গিয়ে এরকম গোলাকার হচ্ছে গিয়ে একটা বস্তু, এর অর্ধেক পানিতে ডুবে ভেসে আছে। তার মানে হচ্ছে গিয়ে অর্ধেক পানির নিচে আছে আর বাকি অর্ধেক উপরে আছে। ওকে, তো এখন হচ্ছে কি আমাকে হচ্ছে বলছে যে গোলকটি দ্বারা অপসারিত পানির ওজন হচ্ছে কত? তো তোমরা হচ্ছে গিয়ে কি বলে এই ধরনের অনেক ম্যাথ করছো যে অপসারিত তরলের ওজন আর্কিমিডিসের নীতি আর কিছু গিয়ে প্রমাণ করার সময় সৃজনশীলের ঘন নম্বরে যে প্রায় আসে, ওইখানে তোমরা অপসারিত তরলের ওজন এটা থেকে বের করছো ভি রো জি এই সূত্র দিয়ে, তাই তো? ভি মানে কি? আয়তন। কার আয়তন? বস্তুর আয়তন। রো কি? ঘনত্ব। কার ঘনত্ব? তরলের ঘনত্ব। জি তো হচ্ছে 9.8। তো এখানে আমাদের ভি লাগবে, রো লাগবে। রো হচ্ছে কত? তরলের ঘনত্ব। কোন তরল? যেই তরলে ডুবানো হয়েছে। তো পানির মধ্যে হচ্ছে ডুবানো হয়েছে, তাই হচ্ছে গিয়ে আমাদের এখানে পানির ঘনত্ব হচ্ছে আমরা জানি 1000, জির মান জানি। তো ভি আয়তনটা হচ্ছে জানি না। ওকে, ও আয়তন হচ্ছে বলে দিচ্ছে কত? 200 সেন্টিমিটার কিউব। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা জাস্ট এখন বসায় দিলে হয়ে যাবে। তো ওজনটা হচ্ছে কত? ভি রো জি। তাহলে ভি এখানে 100 হবে, রো এর মান হবে হচ্ছে গিয়ে 1000, জি এর মান হবে হচ্ছে কত? 9.8। এখন কথা হচ্ছে গিয়ে যে আমাদের আয়তন তো বলা ছিল 200 সেন্টিমিটার কিউব। ওকে, ও আচ্ছা, ভালো কথা, এখানে সেন্টিমিটার কিউব আছে। এটাকে আমাদের কি করতে হবে? এই আয়তনটাকে মিটার কিউবে নিয়ে যেতে হবে।
তাহলে সেন্টিমিটার কিউব 200 সেন্টিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাওয়ার জন্য জাস্ট 10⁻⁶ গুণ করে দেব। তো এইটাই হচ্ছে কত, এটা হয়ে গেছে, এটা সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কত মিটার কিউব। ওকে, আচ্ছা, তো এখন ওজনটা হচ্ছে কত আসবে, ওজনের সূত্র হচ্ছে কি বলছি, ভি রো জি, ঠিক আছে। তো ভি রো জি, ভি এর হচ্ছে মান কত, এখানে হচ্ছে কত দেওয়া 200 × 10⁻⁶, বাট এখানে আমরা লিখবো 100 × 10⁻⁶। কেন আসলে লিখতেছি একটু পরে বুঝবো। ওকে, এখানে আয়তন আছে 200 × 10⁻⁶, বাট লিখছি 100 × 10⁻⁶। কারণটা কি, কারণ হচ্ছে কি আমরা এই যে ভিটা হচ্ছে কি লিখছি, এই ভি মানে হচ্ছে গিয়ে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, ঠিক আছে। এই সূত্রে ভি মানে হচ্ছে কি আয়তন, ঠিক আছে, বস্তুর আয়তন তাও ঠিক আছে, বাট কতটুকু বস্তুর আয়তন, বস্তুর পুরাটা তো আর সবসময় ডুবে থাকে না, বস্তুর যতটুকু অংশ তরলের ভিতরে থাকবে বা ডুবানো থাকবে অতটুকুর আয়তন নিতে হবে। তাহলে হচ্ছে কি এখানে আমাদের অর্ধেক ডুবানো ছিল, তাই আমরা হচ্ছে কি পুরো আয়তন 200 ছিল, বাট যেহেতু অর্ধেক ছিল ডুবানো তাই অর্ধেকটা নিয়েছি, অর্থাৎ 100 নিয়েছি। তো 100 × 10⁻⁶, তাহলে কত আসবে 100 × 10⁻⁶, তার সাথে গুণ হবে 1000, তার সাথে আবার গুণ হবে কত 9.8, তাহলে এখানে সে 0.98 নিউটন, যেটার অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের ঘতে। সো 31-এর অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত, ঘ নাম্বারটা। ওকে, এরপরে হচ্ছে গিয়ে 32-এ কি বলছে, যে উক্ত গোলকটির ঘনত্ব 500 কেজি/মিটার কিউব, হারানো ওজন 49 নিউটন, তার উপর প্লবতার মান হচ্ছে কত 0.98। ওকে, আচ্ছা, তো এখন আমরা প্লবতার মানটা 0.98 এটা হচ্ছে বলতেই পারি, কারণ হচ্ছে কি আমরা জানি যে প্লবতা আর হারানো ওজন এক জিনিস, তো আমরা হারানো ওজন হচ্ছে বের করছি, প্লবতা আর হারানো ওজন এক জিনিস, আবার অপসারিত তরল ওজনটা হচ্ছে কি হয়, সেম হয়, তাই না। তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বলতে পারি যে আর্কিমিডিসের নীতি থেকে হচ্ছে আমরা সেটা জানি যে বস্তুর হারানো ওজন আর অপসারিত তরল ওজনটা সেম, আবার অপসারিত তরল ওজন বস্তুর প্লবতার সমান হয়। আর যদি বিশ্বাস না হয় তাহলে হচ্ছে কি প্লবতার যে সূত্র আছে ওইটা আমরা ইউজ করতে পারি, এফ ইকুয়াল টু হচ্ছে কত ভি রো জি। এইখানে ভি কি বস্তুর আয়তন, রো কি ঘনত্ব, তরলের ঘনত্ব, জি হচ্ছে 9.8। এখানে ভিটা বসানোর সময় আবার ওই ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখবো কি, যে বস্তুর যতটুকু তরলের ভিতরে আছে অতটুকুর আয়তন। তো এখানে দেখো ভি কত আসবে, সেই 100 × 10⁻⁶, রো কত 1000, জি এর মান কত 9.8, তার মানে ঘুরে ফিরে সব সেম, প্লবতার মানটা 0.98 হবে। ওকে, এখন এর ঘনত্বটা আছে দেখি, ঘনত্ব কি, ঘনত্ব হচ্ছে গিয়ে ঘনত্বটা হচ্ছে কীভাবে বের করা যায়। তো ঘনত্বের সূত্র হচ্ছে আমরা কি জানি, ঘনত্বের সূত্র হচ্ছে আমরা জানি যে ভর ভাগ আয়তন। তো এখানে আয়তন আছে কিন্তু এখানে ভর কিন্তু হচ্ছে নাই, তো ভর না থাকলে আমি এখানে ঘনত্ব হচ্ছে কোত্থেকে পাবো। দেখো একটা বস্তুর কত অংশ ডুবে আছে, তরল হচ্ছে ডুবে আছে, এইটা একটা সূত্র দিয়ে বের করা যায়, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে গোলকটা ছিল, গোলকের কতটুকু হচ্ছে ডুবে আছে, অর্ধেক ডুবে আছে, মানে 1/2 অংশ হচ্ছে ডুবে আছে। ওকে, তো যতটুকু অংশ ডুবে আছে ওইটা বের করা যায় বস্তুর ঘনত্ব ডিভাইড বাই তরলের ঘনত্ব দিয়ে। তো আমাদের বস্তুর ঘনত্বকে রো ধরলাম আর তরলটা কি পানি, তো বস্তুর ঘনত্ব ভাগ তরলের ঘনত্ব ইজ ইকুয়াল টু কত অংশ ডুবে আছে সেটা পাওয়া যাবে, কত অংশ, হ্যাঁ, তাহলে সে অর্ধেক ডুবে আছে মানে সে কত 2/1, ঠিক আছে, বা 2/1 এখান থেকে আমরা হচ্ছে কি এই রোকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1/2 ইন্টু রো ডাব্লিউ অর্থাৎ পানির ঘনত্ব ইজ ইকুয়াল টু কি বস্তুর ঘনত্ব। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা বস্তুর ঘনত্ব পেয়ে যেতে পারি। তাহলে এখানে হাফ ইন্টু কত 1000, হচ্ছে কত আসবে 500, তাহলে হচ্ছে কি এর ঘনত্ব হচ্ছে কত 500 কেজি/মিটার কিউব, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর হারানো ওজনটা হচ্ছে কত 49। তো দেখো অপসারিত তরলের ওজন আর হারানো ওজন আর প্লবতা এই তিনটা সেম হয়ে থাকে, তো হচ্ছে গিয়ে হারানো ওজন আর প্লবতাটা সেম হইতে হবে, হ্যাঁ, কিন্তু এখানে প্লবতা 0.98 বাট হারানো ওজন কত 49, তার মানে এটা ভুল আছে, এটা ঠিক না। তাহলে হচ্ছে গিয়ে অ্যান্সার কত হবে 1 আর 3, 1 আর 3 কোথায় আছে, খতে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের 32-এর অ্যান্সার হচ্ছে গিয়ে খ। তো আশা করি হচ্ছে গিয়ে আমরা একটু কিছু বুঝতে পারছি, এটুকু বোঝা হয়ে গেলে এখন হচ্ছে গিয়ে আমরা এইখানে যেটা খেয়াল করি। তো এইখানে হচ্ছে গিয়ে চাপ এবং গভীরতার হচ্ছে গিয়ে লেখচিত্র দেওয়া আছে, বিভিন্ন হচ্ছে তরলে কত গভীরতা হচ্ছে কত চাপ হয় তার হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে। এখন বলছে একটি বস্তু কোন তরলে, এখানে এলটা বাই মিস্টেক হচ্ছে কি চলে আসছে, তো এটাকে তোমরা ইগনোর করতে পারো। তাহলে একটি বস্তু কোন তরলে সবচেয়ে বেশি প্লবতা অনুভব করবে। আচ্ছা এখন একটু খেয়াল করো, প্লবতা, তাই তো, প্লবতার সূত্র কি, প্লবতা এফ ইজ ইকুয়াল টু কত ভি রো জি। তো আয়তন আর জি এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্লবতাটা ডিপেন্ড করবে কার উপরে, রো এর উপরে, তাহলে এফ সমানুপাতিক রো, অর্থাৎ
যেই তরলের ঘনত্ব যত বেশি হবে ওই তরলে হচ্ছে গিয়ে প্লবতা তত বেশি অনুভূত হচ্ছে গিয়ে হবে। এখন এইখান থেকে হচ্ছে আমি কীভাবে হচ্ছে বুঝবো যে কোন তরলে হচ্ছে গিয়ে আমার প্লবতা হচ্ছে গিয়ে বা ঘনত্ব কত বেশি, যেখানে ঘনত্ব বেশি ওখানে হচ্ছে প্লবতা বেশি হবে, তাই তো? তো এখন এটা হচ্ছে খেয়াল করি, এখানে দেখো এটার একটা মান ধরে নাও, কথার কথা এটা এখানে 5 ধরলাম, ঠিক আছে? এখানে কথার কথা হচ্ছে ধরলা 10, আর এখানে হচ্ছে ধরছো 15। ওকে, এখন দেখো 5 মিটার গভীরে এর চাপটা হচ্ছে কত সবচেয়ে বেশি, এর 10 মিটার গভীরে চাপ আর একটু হচ্ছে কমে গেছে, এর 15 মিটার গভীরে হচ্ছে কি চাপ আর হচ্ছে কমে গেছে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে তরলের গভীরতায় যে চাপের সূত্র, যে দেখো যে পি ইজ ইকুয়াল হচ্ছে কত এইচ রো জি, ঠিক আছে? পি ইজ ইকুয়াল হচ্ছে কত এইচ রো জি। তো এখন হচ্ছে গিয়ে এইচ বাড়লে তো পি হচ্ছে গিয়ে কি বাড়ার কথা, ঠিক আছে? এইচ বাড়লে জি তো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, তো জি এর ব্যাপার হচ্ছে বাদ, সো এইচ আর রো এই দুটোর ব্যাপার হচ্ছে দেখি। তো এইচ বাড়লে পি বাড়ার কথা, কিন্তু এখানে এইচ বাড়ার সাথে সাথে কত পিটা হচ্ছে কি কমতেছে। কেন হচ্ছে কমতেছে? কারণ ঘনত্ব আস্তে আস্তে কি হইতেছে গিয়ে ঘনত্বটা হচ্ছে কমে যেতেছে। ওকে, দেখো এইচ বাড়তেছে, পি বাড়ার কথা, কিন্তু পি না বেড়েছে কি হচ্ছে কমতেছে, অর্থাৎ এদের ঘনত্বটা হচ্ছে কি আমাদের ঘনত্বটা হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ এইচ বাড়তেছে সাথে সাথে কি ঘনত্ব কমতেছে, এই জন্য হচ্ছে কি হইতেছে আমাদের চাপটা হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এইখানে সবচেয়ে কম উচ্চতায়, সবচেয়ে কম গভীরতায় বা কম উচ্চতায় চাপ যেখানে সবচেয়ে বেশি তার ঘনত্বটা হচ্ছে কি হবে আমার সবচেয়ে থেকে বেশি। তাহলে এইখানে হচ্ছে গিয়ে ডি যেটা আছে সেটা খুবই কম গভীরতায় আমাদের কি করতেছে বেশি চাপ দিতেছে। এটাকে আমরা আরেকটু একটু ডিটেলস হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে বোর্ড হচ্ছে গিয়ে এসেছে দেখি, তাহলে হচ্ছে গিয়ে আরও ভালো বুঝতে পারবো, ঠিক আছে? তো মনে করো হচ্ছে গিয়ে তোমার কাছে হচ্ছে গিয়ে কয়েকটা হচ্ছে তরল আছে, ওকে, এরকম 3-4টা হচ্ছে তরল আছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা সে কী করবো, এর ঘনত্ব ধরলাম হচ্ছে কত 50, এর ধরলাম 60, এর ধরলাম 70, আর এর ধরলাম হচ্ছে কত 80, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে কয়েকটা হচ্ছে ঘনত্ব দিছি। তো এখন আমি প্রত্যেকের, ঠিক আছে, প্রত্যেকের কি করব 10 মিটার গভীরে চাপ বের করবো, মানে একই গভীরতা আমি কি করব চাপ বের করবো। ওকে, তো এখন একটু হচ্ছে কত 10, একটু হচ্ছে কত 10, 10, 10, তাহলে এইখানে ওর জন্য চাপ কত আসবে এইচ রো জি, তো 10 ইন্টু 50, মানে ঘনত্ব হচ্ছে 50 ধরছি, জি হচ্ছে কত 9.8, তো এইখানে হচ্ছে কত আসবে 10 ইন্টু 50 ইন্টু হচ্ছে কত 9.8, তাহলে এখানে আসছে কত এত। ওকে, ওর জন্য হচ্ছে কত আসবে, ওর জন্য হচ্ছে যদি আমি পি হিসাব করি তাহলে হচ্ছে গিয়ে এইচ রো জি, তাহলে এখানে আসছে হচ্ছে কত 5880, ওর জন্য হচ্ছে কত আসবে এইচ রো জি, ওর জন্য আসে 6860, ওর জন্য হচ্ছে আসে কত এইচ রো জি, তাহলে এখানে আসে 7840। তাহলে একটা জিনিস খেয়াল করো, একই গভীরতায়, একই গভীরতায় যার ঘনত্ব সবচেয়ে বেশি তার কি চাপটাও কি তত বেশি। ওকে, দেখো আস্তে আস্তে ঘনত্ব বাড়তেছে, চাপও কি বেশি বাড়তেছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি, যেখানে ঘনত্ব বেশি ওইখানে কি চাপ বেশি, যেখানে ঘনত্ব বেশি ওইখানে কি চাপ বেশি। তো ঘনত্ব হচ্ছে বেশি হইলে, ঘনত্ব বেশি হইলে অল্প গভীরতায় হচ্ছে কি হয় চাপ বেশি হয়। ওকে, এবার একটু এখানে দেখো এই 10 মিটার অল্প গভীরতা, তো অল্প গভীরতার জন্য হচ্ছে গিয়ে বা একই গভীরতার জন্য হচ্ছে দেখো ওর ঘনত্ব বেশি হওয়ার কারণে কি আসছে চাপ বেশি হয়েছে। তো এখানে হচ্ছে দেখো, তো গভীরতা সবচেয়ে কম কোথায়, গভীরতা কম সবচেয়ে হচ্ছে গিয়ে ডি এর জন্য, ঠিক আছে? গভীরতা কম সবচেয়ে এইখানে ডানে গেলে হচ্ছে কত সি এর জন্য হচ্ছে গভীরতা আরও বেশি, ডি এর জন্য, বি এর জন্য আরও বেশি, এর জন্য হচ্ছে আরও বেশি, বাট চাপ কোথায় ডি এর জন্য হচ্ছে বেশি। যত কম গভীরতায় চাপ, একজনের চাপ যত বেশি হবে তার ঘনত্ব কী হবে তত বেশি হবে, তাহলে ডি এর কী হয় ঘনত্ব বেশি, আর ডি এর যেহেতু সে ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি কী হইলেছে কী হবে প্লবতাও হচ্ছে গিয়ে বেশি হবে। তাহলে এখানে হচ্ছে আমরা বলতে পারি যে কোন তরলে সবচেয়ে বেশি প্লবতা অনুভব হচ্ছে করবে, সেটা হচ্ছে গিয়ে ডি তরলে। ওকে, আশা করি সেটা হচ্ছে বুঝতে পারছি। এরপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখা যাক যে কী বলছে, যে নিচের তথ্য ও ছকের আলোকে 34 এবং 35 নম্বর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আনসার দাও, 34 এবং 35। এখানে দুইটা বস্তুর কথা বলছে পি এবং কিউ, পি এর ভর বলা, আয়তন বলা, ঘনত্ব বলা নাই, অন্যদিকে কিউ এর জাস্ট ঘনত্ব হচ্ছে বলা আছে। এখন কি বলছে, উপরের ছকে দুইটা কঠিন বস্তু হচ্ছে কঠিন পদার্থ কথা বলা আছে এবং এরা পানিতে অদ্রবণীয়, মানে পানিতে ছাড়লে হচ্ছে এরা দ্রবীভূত হয়ে যায় না।
পানির ঘনত্ব হচ্ছে বলে দিচ্ছে। আমি বলছে পি বস্তুটিকে পানির 0.5 মিটার গভীরে নেওয়া হলে কতটুকু চাপ অনুভব হচ্ছে করবে। আচ্ছা, মানে সহজ কথা যে পানির 0.5 মিটার হচ্ছে গভীরে কতটুকু হচ্ছে চাপ, পানির 0.5 মিটারে যতটুকু চাপ হচ্ছে গিয়ে আমরা হিসাব করেছে পাবো ওই বস্তুর উপরে ততটুকু হচ্ছে গিয়ে চাপ হচ্ছে লাগবে। তো তরলের গভীরতা থেকে চাপের সূত্র হচ্ছে আমরা সবাই থেকে জানি কত, এইচ রো জি। এইচ হচ্ছে কত 0.5, রো কি তরলের ঘনত্ব, কার গভীরে নিচ্ছে, পানির গভীরে নিচ্ছে, তাহলে পানির ঘনত্ব হচ্ছে আসবে 1000, আর জি এর মান হচ্ছে কত 9.8, হচ্ছে কত আসে, এটা হচ্ছে 4900 প্যাসকেল। তাহলে হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে আমাদের 34-এর অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে কত, ঘ, 34-এর অ্যান্সার ঘ। এরপরে হচ্ছে গিয়ে 35 নম্বরটা হচ্ছে গিয়ে দেখি 35-এ কী বলছে, পি ও কিউ বস্তু দুটিকে পানিতে ছেড়ে দিলে কি হবে। আচ্ছা, তো পানিতে ছেড়ে দিলে ভাসবে না ডুববে এটা ডিপেন্ড করে পুরোটাই কি বস্তুর ঘনত্বের উপরে, কার উপরে ডিপেন্ড করে, বস্তুর ঘনত্বের উপরে। আচ্ছা, এখানে হচ্ছে দেখি, এখানে আমাদের কিউ বস্তুর ঘনত্ব হচ্ছে কত 1.8, ওকে 1.8, আর এইখান থেকে আমরা কি করতে পারি, পি বস্তুর ঘনত্ব হচ্ছে বের করে ফেলতে পারি। তো এটা হচ্ছে কীভাবে পাবো, এখানে কত 0.9 কেজি আছে, তো আমরা হচ্ছে গিয়ে ঘনত্বটাকে যদি গ্রাম পার সিসিতে চাই তাহলে ভরটা আমার গ্রামে থাকা লাগবে, আয়তনটা সিসিতে হচ্ছে গিয়ে আছে। তো আমি এটাকে হচ্ছে গিয়ে কী করবো, 0.9কে 1000 দ্বারা গুণ করলে এর ভরটা হচ্ছে গিয়ে গ্রামে চলে আসবে, তাহলে ভর হচ্ছে গিয়ে 900 গ্রাম। তো এখন হচ্ছে গিয়ে ভরকে আয়তন দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে গিয়ে এইখানে ঘনত্ব আসে 0.075 গ্রাম পার সিসি। ওকে, এখন দেখো একটা বস্তু ভাসবে না ডুববে এটা ডিপেন্ড করে বস্তুর ঘনত্বের উপর এবং যেই তরলের চেয়ে আমরা ছেড়ে দেবো সেই তরলের ঘনত্বের উপর। বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চাইতে কম হয় তাহলে বস্তু ভাসবে, বেশি হলে ডুবে যাবে, আর সেম হলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো আমাদের পি বস্তুর ঘনত্বটা আমাদের তরলের ঘনত্বের চাইতে কি কম, মানে পানির চাইতে কম, তাহলে পি বস্তু ভাসবে, আর কিউ বস্তুর হচ্ছে ঘনত্ব হচ্ছে কত 1.8, যেটা কি 1 থেকে বেশি, তাহলে হচ্ছে গিয়ে কিউ বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে বেশি, তো হচ্ছে ডুবে যাবে। তো এইখানে হচ্ছে গিয়ে এবার হচ্ছে চেক করি, তো এখানে বলছে পি ও কিউ উভয় বস্তু ডুবে যাবে, না কিউ ডুবে যাবে পি ভাসবে, পি কিউ উভয় ভাসবে না, এটা হচ্ছে না, তো পি ভাসবে কিন্তু কিউ ডুবে যাবে, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে অ্যান্সারটা এটা হবে হচ্ছে গিয়ে গ, পি ভাসবে কিন্তু কিউ ডুবে যাবে। পি ভাসবে কেন, কারণ পি এর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম, আর কিউ ডুবে যাবে কেন, কারণ কিউ এর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি। এরপর যে কী বলছে, বস্তুর ওজন তরলের প্লবতার চাইতে বেশি হলে কি ঘটবে। আচ্ছা দেখো, বস্তুর ওজনের চেয়ে কাজ কি, ওজন হচ্ছে গিয়ে কি নিচের দিকে হচ্ছে গিয়ে বস্তুকে নিয়ে যেতে চায়, আর প্লবতা কি করে বস্তুকে উপরের দিকে হচ্ছে কি নিয়ে যেতে চায়। কোনো তরলের মধ্যে রাখার পরে বস্তুর উপর একটা প্লবতা কাজ করে, প্লবতাটা চায় বস্তুটাকে উপরের দিকে নিয়ে যেতে, আর ওজন কি চায়, ওজন নিচের দিকে নিয়ে আসতে চায়। তো এখন ওজন এবং প্লবতার মধ্যে প্লবতা যদি ওজনের চাইতে বেশি হয় তাহলে বস্তু উপরের দিকের বলটা বেশি, তার মানে বস্তুটা ভাসবে, আর যদি ওজন বেশি হয় তার মানে কি নিচের দিকের বলটা বেশি, অর্থাৎ বস্তুটা ডুবে যাবে, অর্থাৎ নিচের দিকে যাবে। তাহলে হচ্ছে কি বলছে, বস্তুর ওজন প্লবতার চাইতে বেশি, তাহলে ওজন মানে নিচের দিকের ফোর্সটা যদি বেশি হয় তাহলে নিচে যাবে, অর্থাৎ ডুবে যাবে। হচ্ছে কি হয়ে যাবে, বস্তুটি তরলে সম্পূর্ণ ডুবে যাবে। তাহলে হচ্ছে কি 36-এর অ্যান্সার আমরা হচ্ছে বলতে পারি ক নাম্বার। এরপর হচ্ছে গিয়ে 37-এ কী বলছে, একটি কর্কের ঘনত্ব 0.25 × 10³ কেজি পার মিটার কিউব হলে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানির নিচে থাকবে। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে কী বলছে, ঘনত্ব হচ্ছে গিয়ে বলে দিছে পানিতে ভাসিয়ে দিলে কত শতাংশ পানির নিচে থাকবে। তো একটা বস্তুকে তরলে রাখলে সেটার কত অংশ পানির নিচে থাকে এটা বের করার সূত্র কি, বস্তুর ঘনত্ব ডিভাইড বাই তরলের ঘনত্ব। তো এখানে তরলটা কি পানি, তাহলে হচ্ছে গিয়ে তরলের ঘনত্ব। ওকে, দিলাম। এখন যেহেতু এখানে পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজে চাইলে তুমি এখানে সাথে একটা 100% গুণ দিতে পারো, ঠিক আছে। এটা দিলে কি পাবো, কত অংশ নিমজ্জিত অবস্থা আছে, মানে তরলের ভিতরে আছে। তাহলে হচ্ছে কি এখানে 0.25 × 10³ এটাকে ভাগ করতে হচ্ছে কত 1000 দিয়ে, তাহলে 1/4 আসে, তার সাথে হচ্ছে কত আবার 100% গুণ, তাহলে 25%। তো 25% কি পানির ভিতরে আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 37-এর অ্যান্সার হচ্ছে গিয়ে ক, যেটা হচ্ছে গিয়ে কি যে ওই কর্কটা পানির নিচে হচ্ছে গিয়ে কত আমাদের 25% হচ্ছে গিয়ে নিচে থাকবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে হয়ে গেলে এখন হচ্ছে কি আমরা পরের যে কোয়েশ্চেনটা ওটাতে যেতে পারি। এখন হচ্ছে কি আমরা 38-এ চলে আসছি। তো এখানে হচ্ছে কী বলছে, যে বস্তুর ওজন W1, প্লবতা W2 এবং বস্তু যদি তরলে ভাসে, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কোনটা সঠিক। তো এখানে হচ্ছে খেয়াল করি আমরা কী চাইছে, বস্তুর ওজন, বস্তুটা ভাসতেছে তাই তো, তরলে ভাসলে বস্তু কখন ভাসে,
ওজন এবং হচ্ছে প্লবতা দিয়ে যদি আমরা চিন্তা করি, ওজনের কাজ কি বস্তুকে নিচে নিয়ে যাওয়া, প্লবতার কাজ কি বস্তুকে উপরের দিকে ভাসায় রাখা বা উপরের দিকে নিয়ে যাওয়া। তো হচ্ছে গিয়ে বস্তু ভাসতেছে মানে কি ওজন এবং উপরের দিকের বল অর্থাৎ প্লবতার মধ্যে উপরের দিকের বলটা বেশি অর্থাৎ প্লবতা বেশি, তার মানে হচ্ছে গিয়ে W2 বেশি আর W1টা হচ্ছে কম, তাহলে W2 বেশি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে W2 বেশি, তাহলে হচ্ছে গিয়ে এইটা হইতে পারে। ঠিক আছে, আর যদি সেম হয় তখনও ভাসবে, বাট ডুবে ডুবে ভাসবে অর্থাৎ নিমজ্জিত হচ্ছে অবস্থায় ভাসবে। তাহলে সমান হইলেও কি হইতে পারে নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে, আর এটা হলে তো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডুবেই যাবে। তাহলে হচ্ছে গিয়ে 38-এর অ্যান্সার আমরা হচ্ছে বলতে পারি 2 আর 3 অর্থাৎ হচ্ছে গিয়ে গ নাম্বারটা। তাহলে হচ্ছে গিয়ে 38-এর অ্যান্সার হচ্ছে কত গ। এরপরে হচ্ছে গিয়ে আমরা তারপরে যে কোয়েশ্চেন 39 এবং 40, এখানে যে কি বলছে 5 কেজি ভরের একটি বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলো, আর বস্তুর আয়তন হচ্ছে কি 500 সেন্টিমিটার কিউব, জি এর মান বলা আর পানির ঘনত্ব হচ্ছে বলা আছে। বস্তুটির প্রকৃত ওজন হচ্ছে গিয়ে কত, বস্তুটির প্রকৃত ওজন। তো বস্তুর ভর বলা আছে, তো ভর মানে এম বলা আছে, এম এর সাথে জি এটা যদি গুণ করি তাহলে হচ্ছে কি প্রকৃত ওজন পেয়ে যাবো, তাহলে 5 × 9.8 হচ্ছে কত আসে 49 নিউটন। এটা একটা ইজিয়েস্ট একটা কোয়েশ্চেন ছিল, 49 নিউটন। পানিতে নিমজ্জিত অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল কত? আচ্ছা, ঊর্ধ্বমুখী বল মানে হচ্ছে কি প্লবতা, অর্থাৎ প্লবতা হচ্ছে কত। ওকে, তো হচ্ছে কি প্লবতার সূত্র কি, প্লবতার সূত্র হচ্ছে আমরা সবাই হচ্ছে জানি, প্লবতা F ইকুয়াল টু কত ভি রো জি। ভি মানে হচ্ছে কি বস্তুর আয়তন, যতটুকু ডুবে আছে ততটুকুর আয়তন, রো হচ্ছে গিয়ে তরলের ঘনত্ব, যে তরলে ডুবানো হয়েছে সেই তরলের হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে 9.8। তো এখন বস্তুকে নিমজ্জিত হচ্ছে করলে, নিমজ্জিত মানে কি পুরাটা হচ্ছে ডুবাই দিছি, ওকে, বা পুরাটা হচ্ছে গিয়ে তরলের ভিতরে আছে। তো ওই অবস্থায় তো পুরাটা যদি হচ্ছে ডুবাই দিচ্ছি তাহলে সে কত আয়তন কি হবে, বস্তুর পুরাটাই হচ্ছে কি হবে, বস্তুর আয়তন হচ্ছে কত 500 সেন্টিমিটার কিউব। ওকে, রো তো হচ্ছে গিয়ে জানি যেহেতু পানির মধ্যে হচ্ছে গিয়ে ওই যে পানির ঘনত্ব হচ্ছে বলা আছে, আর জি এর মান হচ্ছে কত 9.8, বাট এখানে কি আছে সেন্টিমিটার কিউব, আমাদের লাগবে কি মিটার কিউব, তাহলে আয়তন হচ্ছে কত আসবে 500 সেন্টিমিটার কিউব আছে, তার সাথে 10⁻⁻6 গুণ করলে এটা কি হয়ে যাবে মিটার কিউব হয়ে যাবে। ওকে, তাহলে 500 × 10⁻⁶, তার সাথে গুণ যাবে হচ্ছে রো অর্থাৎ ঘনত্ব মানে 1000 × 9.8, তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্লবতা হচ্ছে কত 4.9 আসে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গিয়ে ক। তাহলে হচ্ছে গিয়ে 40 হচ্ছে গিয়ে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা পরেরগুলো হচ্ছে যেতে পারি। যে কি বলছে যে 2 কেজি ভরের একটি বস্তুর আয়তন এত হলে বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে কি ঘটবে? আচ্ছা, পানিতে ছেড়ে দিলে ভাসবে না ডুববে এটা ডিপেন্ড করবে হচ্ছে ঘনত্বের উপরে। তো ফার্স্ট অফ অল আগে আমরা হচ্ছে বস্তুটার ঘনত্ব বের করি। ঘনত্ব বের করতে ইজি, ভরকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে হচ্ছে ভর হচ্ছে গিয়ে 2, আয়তন হচ্ছে গিয়ে 0.02, তাহলে হচ্ছে গিয়ে এর ঘনত্ব হচ্ছে গিয়ে কত 100, মাত্র 100। ঠিক আছে, 2/0.02, হ্যাঁ 100 আসে। তাহলে হচ্ছে গিয়ে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কি কম, সুতরাং কি বস্তুটা ভাসবে। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে বস্তুটা ভাসে, তো ভাসবে। বস্তুটির ওজন হ্রাস পাবে, হ্যাঁ অবশ্যই ওজন হচ্ছে গিয়ে হ্রাস পাবে। তরলে ডুবানো মাত্রই যে কোনো হচ্ছে গিয়ে বস্তু তার ওজনটা কিছু হইলেও হারাবে বা কমাবে। বস্তুটির প্লবতা তার ওজনের চেয়ে বেশি হবে, হ্যাঁ এটাও ঠিক আছে। বস্তু যদি ভাসে তার মানে হচ্ছে গিয়ে তার উপর যে প্লবতাটা অ্যাপ্লাই হয়, ঊর্ধ্বমুখী বলটা অ্যাপ্লাই হয়, এটা তার নিজের ওজনের চেয়ে কি বেশি। তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বলতে পারি 41-এর অ্যান্সার হচ্ছে গিয়ে 3টাই, অর্থাৎ 1, 2 এবং হচ্ছে গিয়ে 3। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে আসতে পারি। এখানে 42 এবং 43, যে তরলের চাপ, এটা হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলেছি, তরলের চাপ তার গভীরতা সমানুপাতিক হয়। আর এরপর হচ্ছে কি পানি ও কেরোসিনের ঘনত্বের অনুপাত 5:4। কোনো বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসলে বস্তুটি কেরোসিনে কি অবস্থায় থাকবে? আচ্ছা, পানি এবং কেরোসিনের ঘনত্বের অনুপাত, তো কোনো বস্তু কি করতেছে পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, হ্যাঁ তো পানিতে যদি নিমজ্জিত অবস্থায় ভাসে বা যে কোনো তরলে যদি নিমজ্জিত অবস্থায় ভাসে, মনে করছে কি ক্যালকুলেটরটা কথার কথা যে কোনো একটা তরলে নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, এর মানে ক্যালকুলেটরের ঘনত্ব আর যেই তরল হচ্ছে ডুবানো হয়েছে ওই তরলের ঘনত্ব হচ্ছে কি সেম। তাহলে হচ্ছে গিয়ে কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত হচ্ছে অবস্থায় ভাসাইতেছে, অর্থাৎ বস্তুর ঘনত্ব হচ্ছে কত পানির ঘনত্বের সমান। তাহলে হচ্ছে গিয়ে বস্তুর ঘনত্ব হচ্ছে গিয়ে কত 1000। ওকে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে বস্তুটাকে যদি এবার কেরোসিনে যদি ডুবাই তাহলে সে কী আসবে, সম্পূর্ণ ভেসে থাকবে না, প্রশ্নই আসে না। কারণ হচ্ছে গিয়ে পানি এবং কেরোসিনের যে ঘনত্বের অনুপাত ওইখান থেকে আমরা চাইলে এবার কি করতে পারি, কেরোসিনের ঘনত্বটা হচ্ছে গিয়ে বের করে নিতে পারি। দেখো পানির ঘনত্ব এবং কেরোসিনের ঘনত্বের যে অনুপাত সেটা হচ্ছে কত 5/4। তো পানির ঘনত্ব হচ্ছে আমরা জানি, কারণ পানিতে বস্তুটা নিমজ্জিত অবস্থায় থাকে, কারণ বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব সেম, তাহলে পানির ঘনত্ব হচ্ছে কত 1000। তাহলে এখানে হচ্ছে গিয়ে 1000 হচ্ছে গিয়ে বসাও, এখানে হচ্ছে কত আসবে 1000, ঠিক আছে
4কে এই পাশে নিয়ে আসো, 4 আসলে হচ্ছে গুণ, 5কে পাশে নিয়ে আসো, তো হচ্ছে কি ভাগ হয়ে যাবে, আর এখানে হচ্ছে নিয়ে আসো, তাহলে হচ্ছে গিয়ে কেরোসিনের ঘনত্বটা এখানে ওই পাশে নিয়ে গেলাম, যে কত আসবে টোটাল 800 আসবে। আর এমনিতে হচ্ছে গিয়ে মুখস্থ হচ্ছে কি মান, কেরোসিনের ঘনত্ব হচ্ছে কত 800। তো এখন বস্তুর ঘনত্ব 1000, কেরোসিনের ঘনত্ব হচ্ছে কত 800, অর্থাৎ বস্তুর ঘনত্ব তরলের চাইতে বেশি। আর যদি বেশি হয় তাহলে কী হয়ে যাবে, সম্পূর্ণ ডুবে যাবে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে বলতে পারি 43-এর অ্যান্সার হচ্ছে গিয়ে কত 1। ও আচ্ছা, সম্পূর্ণ ডুবে যাবে, কিন্তু হচ্ছে কি আমরা এখানে যে লাগাইতেছি সম্পূর্ণ ভেসে থাকবে, তাহলে হচ্ছে কী হবে, বস্তুটা সম্পূর্ণ ডুবে যাবে। তো অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 4 নাম্বারটা, অর্থাৎ ঘ। ওকে, আচ্ছা। তো এরপরে হচ্ছে কি যে ইয়াটা কী বলছে 44, যে 200 গ্রাম ভরের এবং 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে চাই কী ঘটবে। আচ্ছা, ভালো কথা। তো এইখানে কি ঘটবে তার জন্য হচ্ছে আমাকে অবশ্যই ঘনত্ব লাগবে। তো ঘনত্বের জন্য হচ্ছে কী করতে হবে, ভরকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভর আসছে কত 200, আয়তন আসছে কত 250। তো এখানে হচ্ছে কত আসতেছে গিয়ে, ঘনত্ব আসতেছে গিয়ে 0.8 গ্রাম পার সিসি। ওকে, গ্রাম পার সিসি। তো এটাকে হচ্ছে গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে যাইতে হলে 1000 দ্বারা গুণ করলে হচ্ছে হয়ে যাবে। তো 1000 দ্বারা যদি গুণ করি তাহলে 800 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের বস্তুর হচ্ছে ঘনত্ব। তো এখন হচ্ছে গিয়ে বলছে পানিতে ছেড়ে দিলে কী হবে, বস্তুটা ডুবে যাবে না, এটা হচ্ছে ভুল কথা। কারণ হচ্ছে কি বস্তুর ঘনত্ব পানির চাইতে কম, তাই হচ্ছে কি ভাসবে। বস্তুটির 80% ডুবে থাকবে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে একটু হচ্ছে গিয়ে চিন্তার বিষয়। তো কত অংশ ডুবে থাকবে এটা হচ্ছে আমরা কীভাবে বের করতে পারি, বস্তুর ঘনত্ব ডিভাইড বাই তরলের ঘনত্ব। তরলটা কি এখানে হচ্ছে গিয়ে, তরলটা হচ্ছে গিয়ে এখানে কি পানি। তাহলে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব, যেহেতু পার্সেন্টেজে আছে তো এখানে 100% হচ্ছে কি গুণ করতে পারি। পার্সেন্টেজে বের করতে চাইলে মানে কত অংশ ডুবে আছে এটা বের করার জন্য কী করতে হবে, বস্তুর ঘনত্বকে তরলের ঘনত্ব দ্বারা ভাগ করতে হবে। যদি অ্যান্সারটা পার্সেন্টেজে চাই তাহলে সেকে সাথে একটা 100% গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে কত 800, এখানে হচ্ছে কত 1000 ইন্টু 100। তাহলে এইখানে থেকে যদি হিসাব করি ভ্যালু বসানোর পরে এখানে 80%ই আসে, অর্থাৎ 80% ডুবে আছে। তাহলে হচ্ছে গিয়ে বস্তুটি 80% ডুবে থাকবে, এটা হচ্ছে ঠিক আছে। তো 44-এর অ্যান্সার হবে হচ্ছে গিয়ে কত, 44-এর অ্যান্সার হবে হচ্ছে গিয়ে খ। তো এরপর হচ্ছে গিয়ে আমরা 45টা হচ্ছে দেখি, যে তরলের চাপ গভীরতা বৃদ্ধির সাথে সাথে সে বৃদ্ধি পায়, ঘনত্ব বৃদ্ধি পেলে সে বৃদ্ধি পায়, আর তরলের ওজন বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক নাই। তো তরলের ওজন বৃদ্ধির সাথে সাথে হচ্ছে গিয়ে হ্রাস পায়, এইটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে না লিখলে হচ্ছে গিয়ে পারি। হ্যাঁ, কারণ ওজনের সাথে হচ্ছে গিয়ে তরলের ওজনের সাথে হচ্ছে কোনো সম্পর্ক নাই, তরলে আর কি চাপের সম্পর্ক আছে হচ্ছে গভীরতা আর হচ্ছে ঘনত্বের সাথে। তো জাস্ট হচ্ছে এই দুইটা হচ্ছে হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 1 এবং হচ্ছে 2। এরপরে যে কোশ্চেনটা, যে গভীরতার হচ্ছে কি সাথে পানির চাপের সম্পর্ক হচ্ছে কীরকম, সমানুপাতিক। তাহলে হচ্ছে কি অ্যান্সার হচ্ছে কত ঘ। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে 46 হচ্ছে গিয়ে পড়ে ফেলছি, হচ্ছে কত 47-48 কাছে যাই। তো এখানে 47 এবং 48-এর জন্য হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে হচ্ছে একটা পাত্র দেওয়া আছে, পাত্রের ভিতরে কিছু তরল আছে। তো ওই তরলের হচ্ছে কি মুক্ত তল থেকে তলদেশের গভীরতা হচ্ছে কত 2 সেন্টিমিটার, আর এখানে একটা বস্তু আছে, বস্তুর ঘনত্ব হচ্ছে কত 200 কেজি পার মিটার কিউব। ওকে, এখন বলছে উদ্দীপকের পাত্রের তলদেশের চাপ হচ্ছে কত 196 প্যাসকেল। ওকে, তো এইখানে হচ্ছে কত আমাদের তরলের গভীরতায় মানে তলদেশে এই জায়গা থেকে চাপ বলে দিছে। ওকে, এখানে কিসের ভ্যালু বলছে, এখানে পি এর ভ্যালু হচ্ছে বলেছে, পি হচ্ছে কত 196। এখন বস্তুটিকে এই তরলে ছেড়ে দিলে কি ঘটবে। তো এখন আচ্ছা ছেড়ে দেওয়া হয়েছে, কি ঘটবে তা হচ্ছে এখনো জিজ্ঞেস করে নাই। 47 আমাকে জিজ্ঞেস করছে পাত্রের তরলের ঘনত্ব হচ্ছে কত। তো দেখো চাপ থেকে কিন্তু আমরা চাইলে ঘনত্ব বের করতে পারি। চাপের সূত্র কি, এইচ রো জি। তো পি বলে দিছে, এইচ বলে দিছে, জি এর মান জানি, তো রোকে আমাকে বের করতে হবে। তাহলে আমরা এইচ আর জি কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে পি ডিভাইড বাই এইচ বাই জি করলে সে কী পাবো, রো পাবো। ওকে, তাহলে পি এর মান হচ্ছে কত 196 ভাগ এইচ হচ্ছে কত 2 সেন্টিমিটার, বাট সেন্টিমিটারে বসানো যাবে না, এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো মিটারে কনভার্ট করলে 0.02 আসবে। তাহলে 0.02 ইন্টু হচ্ছে কি জি এর মান হচ্ছে কত 9.8। তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে ঘনত্ব হচ্ছে পাইতেছি 1000, অর্থাৎ আমাদের এই যে তরলটা এটা হচ্ছে কি পানি। তো এখন হচ্ছে গিয়ে পাত্রের তরলের ঘনত্ব হচ্ছে কত 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তো আমরা 47 হচ্ছে গিয়ে পেয়ে গেছি। এখন 48 কি বলছে, উদ্দীপকের ক্ষেত্রে বস্তু খণ্ডটির 5/4 অংশ ভাসবে। ঠিক আছে, তো কত অংশ ভাসবে এইটা জানার জন্য কত অংশ ডুববে আগে সেটা থেকে বের করি। হ্যাঁ, তো এখানে যে খেয়াল করো কত অংশ ডুবে থাকবে তরলের ভিতরে থাকবে এটা বের করার সূত্র কি,
বস্তুর ঘনত্ব ডিভাইড বাই কি তরলের ঘনত্ব, তরলটা কি পানি, তাই এখানে সেটা লিখলাম। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে কত 200, আর তরলের ঘনত্ব হচ্ছে কত 1000, হচ্ছে কত 1/5। তো 1/5 অংশ কি তরলের ভিতরে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই যে বস্তুটা, এই বস্তুটার 1/5 তরলের ভিতরে থাকবে, ঠিক আছে, ভিতরে থাকবে। তাহলে হচ্ছে গিয়ে বাকি অংশ কি থাকবে উপরে থাকবে। তো কত অংশ উপরে থাকবে, সম্পূর্ণ অংশ 1 ধরলাম, এটা থেকে হচ্ছে মাইনাস করবো কি যতখানি তরলের ভিতরে আছে, কতটুকু ভিতরে আছে 1/5 অংশ। তাহলে হচ্ছে গিয়ে কতটুকু উপরে আছে 4/5 অংশ, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তরলের উপরে হচ্ছে গিয়ে আছে 4/5, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে অপশনটা এটা হচ্ছে গিয়ে ঠিক আছে। তবে কি বলছে, বস্তুটির ভর বস্তুর ডুবে থাকা অংশ দ্বারা অপসারিত তরলের ভরের সমান নয়। আচ্ছা, বস্তুর ভর বস্তুর ডুবে থাকা অংশ দ্বারা অপসারিত তরলের ভরের সমান নয়। তো এইখানে হচ্ছে গিয়ে কি যে বস্তুর ভর হচ্ছে গিয়ে কত, বস্তুর ভর হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে কত বলছে, এটা হচ্ছে গিয়ে বস্তুর ওজন হচ্ছে গিয়ে হওয়া হচ্ছে উচিত। তো বস্তুর ওজন হচ্ছে আমরা এখান থেকে বলতে পারতাম। তো এইখানে হচ্ছে গিয়ে কি বলছে আমাদেরকে হচ্ছে গিয়ে এখানে ভর দিয়েছে বলেছে। দেখো একটা বস্তু ভাসে কখন, যখন হচ্ছে গিয়ে বস্তুর নিজের ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের চাইতে কি হয় কম হয়, ঠিক আছে। মানে বস্তুর ওজনটা কম হইতে হবে এবং অপসারিত তরলের ওজনটা হচ্ছে কি হইতে হবে বেশি হইতে হবে। বাট এখানে ভরের কথা বলছে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এরপর থেকে 3 নম্বর থেকে কি বলছে যে পাত্রের তলদেশের চাপ পূর্বাপেক্ষা বৃদ্ধি পাবে, ঠিক আছে। উদ্দীপকের ক্ষেত্রে পাত্রের তলদেশের চাপ পূর্বাপেক্ষা বৃদ্ধি পাবে। যদি হচ্ছে গিয়ে আমি এটাকে যদি এর মধ্যে রাখি, ঠিক আছে, মানে তরলের মধ্যে যদি বস্তুটাকে যদি রাখি, যে কোনো তরলে বস্তুকে রেখে দিলে কি হয়, তরলের লেভেল কিন্তু একটু উপরের দিকে বাড়ে, ঠিক আছে। তরলের উচ্চতা বা গভীরতা, মানে তরল এখানে ছিল, এখান থেকে একটু উপরে উঠে যাবে। তো যদি তরল যদি হচ্ছে কি একটু উপরের দিকে উঠে যায়, ঠিক আছে, এখানে যদি উঠে যায়, তখন আবার যদি তলদেশে চাপ বের করতে চাই, তখন কিন্তু গভীরতা আমার এইখান থেকে হিসাব করতে হবে, আগের থেকে হিসাব করলে হবে না। এইচ হবে এখানে, তো এইচ বেড়ে যাবে, গভীরতা হচ্ছে বেড়ে যাবে, গভীরতা হচ্ছে বেড়ে গেলে কি হবে, আমার চাপ হচ্ছে গিয়ে বেড়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে বলতে পারি 1 নাম্বারটা ঠিক আছে, 3 নাম্বারটা ঠিক আছে। তো 1 আর 3 হচ্ছে গিয়ে কত গতে। ওকে, তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে প্লবতা এবং চাপ রিলেটেড যে সকল এমসিকিউ সেটা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য টাইপ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।